আমি মৌমিতা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, হচ্ছে ট্যুরিস্ট ভিডিও। তো আজকে আমরা একদিনের জন্য যাচ্ছি বেড়াতে। তো বেড়াতে বলতে আমরা ট্যুরিস্ট বেড়াতে যাচ্ছি, কোনো নিজেরা নয়। আর কোথায় কোথায় যাই, কোথায় নামি, তোমরা দেখতে থাকো। আর আশা করছি ভিডিওটা ভালো লাগবে, তো তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত থাকবে। আমরা এখন বাসে এসে গেছি। না তা না, এই ভালো টাকা এই পাশে সেলফি। তো প্রায় 2 ঘন্টা জার্নির পর অবশেষে আমাদের বাস দাঁড়িয়েছে এখানে একটা ধাবাতে। এখানে বাথরুম যাবে কেউ বা চা খাওয়ার জন্য এখানে বাসটা দাঁড়ালো। আর এখনও প্রায় 2 ঘন্টা আমাদের যেতে বাকি প্রথম স্পটে যেতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা আমাদের ট্যুরিস্টের প্রথম স্পট পৌঁছে গেছি। আর এখন দেখো বাস এখানে দাঁড়িয়ে গেছে বাস স্ট্যান্ডে। আর এটা আমরা এখন এসেছি দীঘায়। তো আমাদের বাস যেহেতু দুপুরবেলায় ছেড়েছিল, তো দীঘায় পৌঁছতে পৌঁছতে অলরেডি সন্ধেই হয়ে গেছে। আর এখন বাজে 8টা, আমাদের বাস ছেড়েছিল তখন 4টে বাজে। তো এখন এসে দেখছি পুরো অন্ধকার হয়ে গেছে। জানি না তোমাদের কেমনভাবে কি দেখাবো, তো চেষ্টা করব দেখানোর তোমাদের যতটা পারবো। 8টার সময় কিন্তু আমাদের বাসটা দাঁড়িয়েছিল, তারপরে 8:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছি দীঘার সি বিচে যাওয়ার উদ্দেশ্যে। আর এখন দেখো হেঁটে হেঁটেই আসছিলাম দীঘার সি বিচে। আর এসে দেখো কি অবস্থা, একেবারেই অন্ধকার। আর সমুদ্রের জলটাও ছিল অনেকটা নিচে, তো সেই জন্য সমুদ্রের কাছে পর্যন্ত তো যাওয়াই হয়নি। আর এই যে ভিড় দেখতে দেখতে, দোকানদারি দেখতে দেখতে আবার ঘুরেই চলে এসেছি, কারণ আমাদের আবার রাত্রেবেলা বাস ছাড়ার জন্য তৈরি হচ্ছিল, তো সেই জন্য। আর ওখানে এখন দাঁড়িয়েছিল শুধুমাত্র রান্না খাওয়ার জন্যই। আর দেখো এই যে ভিড়টা, আর ওই যে সমুদ্র একেবারে অন্ধকার, নিচে দেখা যাচ্ছে। দীঘার সন্ধেবেলায় মানুষজন দেখতে দেখতে, দোকানপাট দেখে দেখে আবার ঘুরে চলে এসেছি। তো মোটামুটি এখানে দোকানগুলো ভালো দেখলাম। প্রায় অনেক বছর পরে দীঘা গিয়েছি, তো প্রায় অন্য রকমই দেখেছি, কারণ দীঘার সি বিচের ধারে তখন দোকানগুলো বসতো, কিন্তু এখন দেখছি দোকানগুলো একেবারে ওপর দিকে উঠে গেছে আর একটা সারি মতন বসেছে। তো দেখতে বেশ ভালো লাগছিল, কিন্তু অনেকটা ঘুরতে হয়। তখন সি বিচের ধারে বসলে বেশ ঘুরতে ঘুরতে ভালো লাগতো দেখতে। তো এখন গিয়েছি, এখানে দেখো কত দোকান বসেছে, আর অনেক দূর দূর, মানে প্রচুর দোকান ছিল, প্রচুর। অত দূরের দিকে তো যাইনি, মোটামুটি কাছাকাছি যে দোকানগুলো ছিল এগুলো একটু হাতটা দিয়ে দেখেছিলাম। সব মোটামুটি অন্ধকারে ঘোরাঘুরির পর লাস্টে একটু দীঘার সি বিচের ধারে দাঁড়িয়ে ফুচকা খেয়ে আবার ফিরে এলাম। আমরা দীঘার সি বিচ থেকে ঘুরে চলে এসেছি। এসে কিন্তু আমাদের রান্না হয়ে গিয়েছিল বাসে, তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। আর দেখা হচ্ছে আবার তোমাদের সাথে কাল সকালবেলায়। কাল সকালবেলায় আমরা পরের স্পটে পৌঁছে যাব। আর আজকে এখানে অন্ধকার মনে হচ্ছে, কারণ বাস স্ট্যান্ডটাতে আলো নেই, সেই জন্যই অন্ধকার লাগছে। তো যাই হোক, কাল সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো টাটা এখন। এখানে দেখো পায়রাগুলোকে চাল খেতে দিয়েছে। আর এই যে এদের কাণ্ড দেখো, এরা চাল খাচ্ছে। এরাও চাল খায়, আমার জানা ছিল না। এরা আর পায়রা সেই পাশে, ওদের খেতে দেখে তারা ছুটে চলে গেছে। এদেরও কিন্তু ওপাশে খেতে দিয়েছে, আর ওরা এখানে খাচ্ছে চাল। গুড মর্নিং। তো কালকে রাত্রে আমি অফ করেছিলাম, তো আজকে দেখো আরেকটা নতুন স্পটে পৌঁছে গেছি। আর এটা হচ্ছে উড়িষ্যা। আর এটার উড়িষ্যার একটা মন্দিরে এসেছি, তারিণী মায়ের মন্দির। আর এখন আমরা যাচ্ছি মন্দিরে। আর মন্দিরে দেখো এখানে ঢুকে গেছি। তো এখানে জিনিসটা দেখো কত পরিমাণে নারকেল এখানে ছাড়ানো হচ্ছে। দেখো দেখো এখানে শুধুই নারকেল, কত কত। আর ওখানে মনে হয় কিছু কাজ করছে, এইখানে যে ছাড়ানো হচ্ছে দেখো। আর
এই যে মন্দিরের গেট, এখান থেকে প্রবেশ করেছি। আর মন্দির চত্বরটা অনেকটা বড়, সেপাশের দিকেই আসল মন্দিরটা আছে আর এপাশটা পুরোটাই মন্দির। এখানেও একটা মেন গেট আছে আর এটা সাইড গেট। আমরা তো মেন মন্দিরে প্রবেশ করেছিলাম, কিন্তু আমাদেরকে ফোন ব্যাগ সব কিছু নিয়ে নিল, জমা দিয়ে তারপরে ঢুকেছিলাম, তো বেরিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে বাইরের চত্বর। যে এটা হচ্ছে আরেকটা সাইডের গেট, এপাশে হচ্ছে মেন রাস্তা। এটা হচ্ছে মেন রাস্তার, এটা সদর দরজা একেবারে। তো মন্দির দেখে আমরা কিন্তু মন্দিরের গেট থেকে বেরিয়ে গেছি আর আমরা ঢুকেছিলাম অন্য সাইড থেকে মন্দিরের। আর বেরোনোর সময় বেরিয়েছি মন্দিরের মেন গেট থেকে। আর তারপর এখানে মন্দিরের আশেপাশে এইসব দোকান, এগুলো মায়ের প্রসাদ বিক্রি হচ্ছে, প্রচুর দোকান আছে। আর এইগুলো হচ্ছে নারকেল নাড়ু। এখানে নারকেল নাড়ুর দাম কিন্তু ভীষণ কম, 1 টাকা পিস এক একটা বিক্রি হচ্ছে। আর আমাদের ওখানে কিন্তু পার পিস 5 টাকা করে নেয়। তো এর থেকে নাড়ুগুলো ভীষণ সুন্দর। তারপরে দেখো এখানে আমাদের মন্দির থেকে ওইখানে খাওয়া দাওয়া হয়েছিল। মন্দির থেকে এসে মোটামুটি একটু টিফিন খাওয়া হয়েছিল। তারপর দেখো আবার আমাদের বাস ছেড়ে দিয়েছে পরের স্পটে যাওয়ার জন্য। আর পরের স্পটে সেখানে গিয়ে কিন্তু আমাদের দুপুরের রান্নাটা হবে। আর এখন যাচ্ছি আমরা পরের স্পটের উদ্দেশ্যে, আর সেটাও কিন্তু এখান থেকে প্রায় 3-4 ঘন্টা বেশি দূরত্বে নয়। এখন আমরা বেরিয়ে পড়েছি পরের স্পটে যাওয়ার উদ্দেশ্যে। আর এরপরে আমাদের স্পট হলো একটা ওয়াটারফলস, যেটার নাম হচ্ছে খণ্ডধার ওয়াটারফলস। তো সেটা এর থেকে বেশি দূরত্বে নয়। অবশেষে আমরা কিন্তু এসে পৌঁছলাম ওয়াটারফলসের সামনে। আর ওই যে দেখো আমি জুম করেছি, ওই যে সাদা যে পড়ছে ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ঝর্ণা। এখান থেকে কিন্তু আমাদের অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে। বাস কিন্তু আমাদের অনেকটা নিচেই দাঁড়িয়ে গেছে। তো এখন আমরা হাঁটা শুরু করেছি। এই যে খাড়া পাহাড় বেয়ে আমাদেরকে এখনও অনেকটা উঠতে হবে। আমরা বাবা সমভূমি এলাকার মানুষ, আমাদের এত জার্নি সহ্য হবে না। তো প্রায় অনেকটা এভাবে হেঁটে হেঁটে আসার পর অবশেষে আমরা সিঁড়ির দেখা পেয়েছি এখানে। এবার সিঁড়ি থেকেও কতটা উঠতে হবে এখনো বুঝতে পারছি না। তো দেখো সিঁড়ি থেকে এখনো প্রায় অনেকটা উঁচু। দেখো দূরে সিঁড়ি দেখা যাচ্ছে, সিঁড়িটা দেখে ওপাশে উঠে গেছে আবার। আর এই যে কতটা জঙ্গল। অনেক পাহাড়, অনেক সিঁড়ি বেয়ে বেয়ে অবশেষে আমরা কিন্তু ঝর্ণার কাছে এসে পৌঁছেছি। আর ঝর্ণাটা দেখো, ঝর্ণা কিন্তু উড়ে উড়েই চলে যাচ্ছে। এটা হচ্ছে উড়া ঝর্ণা। নিচের দিকে কোনো জল পড়ছে না, কিন্তু যখন পড়ছে বেশ খুব জোরে পড়ছে। আর এটা হচ্ছে হাওয়া যেদিকে যাচ্ছে ঝর্ণার জলটা সেদিকেই চলে যাচ্ছে, কারণ ঝর্ণার জলটা ভীষণ কম সেই জন্য। কিন্তু এটা বর্ষাকালে ভীষণ ফুলে ফেঁপে ওঠে জলটা, তোমরা পাথরটা দেখলেই বুঝতে পারবে। কিন্তু এখনও যেই হালকা হালকা জল পড়ছে এটা কিন্তু মোটেও হালকা নয়, প্রচুর জোর জল আসছে। দেখো এটা, আর জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর ছিল। আর ঝর্ণাটা যেই যে পড়ছে একটা জায়গায় জমা হয়েছে জলটা, দেখো এই যে পুকুরের মতন, এটা বিশাল বড়। আর ওইখানে কিন্তু স্নান করার জায়গাটা সব থেকে সুন্দর। দেখো এখানে পাথর দিয়ে দিয়ে ভীষণ সুন্দর জায়গাটা ছিল।
ঝর্ণার ঠান্ডা জলে স্নান করে এসে তারপরে দেখো এখানে কিন্তু রান্নাবান্না হয়ে গিয়েছিল আর আমরা সবাই মিলে এসে একসাথে এখানে খেতে বসে পড়েছি। ঝর্ণায় স্নান করে এসে আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার আমাদের বাড়ি যাবার পালা, কারণ আমাদের 3টে স্পট দেখা কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র কাল দীঘাটা ঠিকঠাক মতো দেখা হয়নি, তো সেটা কোনো ব্যাপার না, যেহেতু দূরেরগুলো ভালো দেখা হয়েছে এটাই অনেক। আর আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তো সবাইকে আজকের মতন টাটা।